ট্যাক্সি মালিক, ও আমার উপর দিয়ে কথা বলে। আপনি হচ্ছেন আমার ড্রাইভার, আপনাকে অসম্মান করে কথা বলে, এত বড় সাহস ওর। ঠিক আছে, আমি বিষয়টা পরে দেখতেছি। তার আগে আপনি আমাকে বলুন তো, আপনাকে ও ঠিক কি বলে? ওই তো আমাকে বলে এই ড্রাইভার এদিকে এদিকে, এছাড়া আরো বিভিন্ন কিছু ড্রাইভার ড্রাইভার করে খেপায় আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনাকে অসম্মান করে, আপনি কেন ছাড় দিবেন? আজকে থেকে আপনাকে যেমন টিউন টিটকারি করে কথা বলে, আপনিও ঠিক ওকে টিউন টিটকারি করে কথা বলবেন, বিভিন্ন ধরনের ভাষায় ডাকবেন। তার পরবর্তীতে যদি ও কিছু বলে আপনাকে, তখন এসে আমাকে বলবেন, তারপরে আমি ব্যাপারটা দেখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখ বুলবুল, তুই কিন্তু অনেকটা বেশিই বেড়ে গেছিস। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি, ড্রাইভার হয়ে কখনো ম্যানেজার আর মালিক হওয়ার চেষ্টা করবি না, বুঝছিস? আর তুই বেশি বাড়াবাড়ি করছিস না, তোকে কিন্তু তোর গায়ে হাত তুলতে আমি দ্বিধাবোধ করবো না। আরে মোটু মোটু, তোকে বুঝছি, তোকে না মারলে না তুই জাত হবি না। তোকে আমি, আরে ম্যাডাম, আপনি এত বড় সাহস! তুমি আমার কর্মচারীর গায়ে হাত তুলছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? ম্যাডাম জানেন না, ও আমাকে মানে যখন থেকে আমাকে দেখছে তখন থেকে মোটু মানে যা তাই বলে যাচ্ছে। আমি একটা ম্যানেজার মানুষ, আমাকে এইভাবে কথা বললে আমার মাইন্ডে লাগে না। ও আচ্ছা, আপনি ম্যানেজার হয়েছেন বলে সাপের 5 পা দেখছেন, তাই না? আপনি যাকে খুশি যা বলবেন, আর আপনাকে কেউ কিছু বললেই আপনি সেটা গায়ে লাগবে। আপনাকে মোটু বলছে, বেশ করছে। আমি ওনাকে শিখিয়ে দিয়েছি যেন উনি আপনাকে যা তা বলেই ডাকে, বুঝতে পারছেন? আপনি কি ভাবছেন আপনি একজন ম্যানেজার হয়েছেন বলে যাকে তাকে যা তা বলবেন, সম্মান করবেন না, সেটা আমি মেনে নেব? কখনো না। আমার চোখে সবাই সমান। কেন? উনি একজন মুরব্বী মানুষ, আপনি ওনাকে সম্মান দিয়ে চাচা, মামা কিংবা আঙ্কেল যা খুশি বলতে পারেন না? আপনি কি করছেন? ওনাকে ড্রাইভার বলে ডাকছেন। এত বড় সাহস আপনাকে কে দিছে? শুনুন, আমার কাছে না সবাই সমান। কাজ কখনো ছোট বড় হয় না, যার যার জায়গা থেকে সেটা সমান। এর জন্য আমি আপনাকে বোঝানোর জন্য ওনাকে বলছি যেন আপনাকে উনি যাতা বলেই ডাকেন, তাহলে আপনার যদি একটু টনকটা নড়ে। আপনার তো দেখতেছি খুব বেয়াদবি অভ্যাস, এসব বাদ দিন। সম্মান আছেন, সম্মান নিয়ে থাকুন, বুঝতে পারছেন? শুনুন, আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে সম্মান দেন তাহলে আমিও আপনাকে সম্মান দিব, কেন দিব না? কিন্তু আপনি আমাকে এইভাবে ডাকলে আমার তো একটা ইজ্জত আছে, ইজ্জতের দাম আমি দিতে শিখেছি, আপনিও আপনার ইজ্জতের দাম দিতে শিখুন, বুঝছেন? ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে যদি চাকরি রাখতে চান তাহলে ওনার সাথে ভালো ব্যবহার করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আর যদি চাকরি না রাখতে চান তাহলে খারাপ ব্যবহার করতে থাকুন। চাকরিটা 2 দিনের মধ্যে খেয়ে দেবো, বুঝতে পারছেন? ঠিক আছে। যাই না এখান থেকে।